সবাইকে আসসালামু আলাইকুম। পাশে দেখতে পারতেছেন বাইরে আসছে দেখা করার জন্য, বিশেষ করে দেখতে পাচ্ছেন এখানে জলিল কাকা আসছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে তিনি প্রায় 2,17,000 মতো ফলোয়ার অর্জন করে ফেলছে। তো তার যে গোপন কৌশল আছে, টেকনিক আছে, আজকের ভিডিওতে সেটা আমরা তুলে ধরবো। পাশে দেখতে পাচ্ছেন প্রথমত এক এক করে আমরা পরিচয় জানবো, নাম জানবো, এরপরে কোথা থেকে আসছে এই পরিচয়টা জানবো। প্রথমত ভাই আপনার নামটা বলেন, কোথা থেকে আসছেন সেটা একটু বলেন। আমি পিটন সূত্রধর কবিরাট উপজেলা থেকে আসছি। আচ্ছা, নোয়াখালী থেকে আসছেন ভাই, নোয়াখালী থেকে আসছে। নামটা বলেন। আমি এম এ জলিল, আমার পেজের নাম জলিল কাকা, খুলনা থেকে আসছি। জলিল কাকা খুলনা থেকে আসছেন ভাই। আমি জসিম, আমিও খুলনা থেকে আসছি। জলিল আমার ফ্রেন্ড, ওনার সঙ্গে আসছি আর কি। আচ্ছা আচ্ছা, একসাথে আসছেন। যাক ভাই। আমি নুরুল আমিন শিফন, আমার পেজের নাম হচ্ছে শিফন বাই 0.2। আমি আসছি ফেনী সদরের পাদিলপুর ইউনিয়ন থেকে। আচ্ছা, ফেনী আমাদের সদর থেকে আসছেন ভাই। রিংটোনটা একটু বন্ধ করেন। হ্যাঁ, আমার নাম আক্কাস, আমি জলিল কাকার বন্ধু। আমি বন্ধু হইলে কাকা কেমনে হয়? বন্ধু হইলে কাকা কাকা হয়। আচ্ছা, আপনি তারা জলিল ভাই ফ্রেন্ড, বন্ধু মানুষ, একসাথে আসছেন। যাক ভাই, একটু পরিচয়। আসসালামু আলাইকুম, আমি গোলাম রসুল। আমার পেজের নাম ফাতেমা ফানি ব্লগস। আমি খুলনা থেকে আসছি। সবাই খুলনা থেকে আসছেন? খুলনা থেকে আসছেন। শাকিল ভাই দিকে আসেন। শাকিল ভাই আমাদের কি ফেনীর মানুষ? জি ভাইয়া, আমি ফেনী সদর থেকে আসছি। শাকিল হোসেন আমার প্রোফাইলের নাম। আচ্ছা, যাই হোক, আমরা পরিচয়টা জানলাম। এখন আমরা অভিজ্ঞতাগুলো একটু শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন পাশে তার পেজের নাম হচ্ছে জলিল কাকা। তার ব্যক্তিগত নাম হচ্ছে কি? ব্যক্তিগত নাম কি? এম এ জলিল। এমডি জলিল। এম এ জলিল। এম এ জলিল। এম এ বলতে কি? মোহাম্মদ আব্দুল জলিল। মোহাম্মদ আব্দুল জলিল। জলিল কাকা কেন দেওয়া? জলিল কাকা একটা ইউনিক নাম খুঁজতেছিলাম আর কি, ওইভাবে দেওয়া ছিল। এইভাবে, এছাড়া কোনো কিছু নাই। কাকা ছাড়া অন্য কিছু তো থাকতে পারতো নাকি? ওইটা একটু মানে আমার না, এখানে একটা কাহিনী আছে। ওই যে আমার সেটাই শুনতে চাইতেছি আমরা। আমার মহল্লা আমার একজন কাকা খুব শখ করে ডাকতো, আমার খুব ক্লোজ একজন বন্ধু আর কি। ও আমার ওইভাবে ডাকতো। কিছু কিছু মানুষ ওর ডাক শুনে আমাকে এরকম কাকা কাকা বলে ডাকতো, তারপর আর কি কাকা নামটা দেওয়া। আপনি জলিল কাকা দিয়ে ফেলছেন। এখন আমরা দেখলাম যে আপনার ফেজের ভিতরে বেশি দিন হয় নাই, মাত্র মনে হয় যেন 2-3 মাসে নাকি? 2-3 মাসের ভিতরে প্রায় 2,17,000 ফলোয়ার আপনার ফেজের ভিতরে। এখন আপনার ভিডিওগুলো দেখতেছি যে মিলিয়ন হিট করতেছে প্রত্যেকটা ভিডিও। এই বিষয়ে আমাদেরকে একটু শেয়ার করবেন। প্রথমত ফলোয়ার কিভাবে অর্জন করছেন, যারা নতুন অডিয়েন্স আছে, যারা নতুনভাবে কাজ করতেছে ফেসবুকের ভিতরে, কিভাবে তারা ফলোয়ার বাড়াবে? ফলোয়ার বাড়ানোর জন্য প্রথম কাজ করা লাগবে, সেটা হলো অ্যাক্টিভ থাকা লাগবে। আমার এই ফলোয়ারটা আসার একটাই মানে কারণ ছিল, সেটা হচ্ছে আমি যখন প্রথম কাজ করেছি তখন আমার প্রথম ফলোয়ার ছিল 1100 কি 1500 এরকম ফলোয়ার। হঠাৎ করে আমার ফলোয়ার বাড়া শুরু করলো। কি কারণে? সেটা হচ্ছে আমি একটানা 15 দিন একেবারে না খাওয়া, একবারে 24 ঘন্টা বলতে গেলে কাজ করছি। রাতে হয়তো 2টা-3টা পর্যন্ত কাজ করছি। সেটা কি কাজ করছি? মানুষকে কমেন্ট করছি, প্রচুর পরিমাণ সাপোর্ট করছি, কমেন্ট করছি, প্রচুর কমেন্ট করছি। আর টাইম টু টাইম ভিডিও পোস্ট করছি। তখন আমি দিনে 4টা করে ভিডিও পোস্ট করতাম এবং প্রত্যেকটা ভিডিওর কমেন্ট রিপ্লাই করতাম। এই কাজটা মাত্র 15 দিন করছি, মাত্র 15 দিন পরে হঠাৎ আমার একটা ভিডিও মিলিয়নে চলে যায়। তারপর থেকে আর কি আস্তে আস্তে প্রায় সপ্তাহে 1-2টা মিলিয়নে যায় আর কি। প্রথম কষ্ট হচ্ছে 15 দিন কষ্ট। জলিল ভাইয়ের কথার দ্বারা এখানে 2টা বিষয় উঠে আসছে। এই 2টা বিষয় সবাই একটু কাজে লাগাবেন। নাম্বার 1 হচ্ছে অ্যাক্টিভ থাকা লাগবে। আর 2 নম্বর অপশন যেটা হচ্ছে মনের ভিতরে হিংসা থাকা যাবে না। তার ভিতরে হিংসা ছিল না, অনেকের ভিতরে হিংসা আছে। হিংসাটা আমি ক্লিয়ার করি যে সামনে একটা ভিডিও আসলো, আর এই ছোটো ভিডিও, এই এখনো মোটিভেশন পায় নাই, মনে ভাইরাল না লোকটা, তো তাকে অনেকে কি করে, লাইকও দেয় না। সামনে ভিডিও আসে, লাইক দেয় না, কমেন্ট করে না, ফলো করে না। ভাই এটা এখানে কি টাকা লাগে? একটা লোকেরা যদি আপনি একটা ফলো করেন, একটা কমেন্ট করেন, লাইক দেন, টাকা খরচ হয় না? এটা হিংসার কারণে করে না, মনের ভিতরে একটা ইগো চলে আসছে, এই কারণে করতেছে না। বিশেষ করে কিছু ফলোয়ার হয়ে গেলে অনেক লোক আছে অহংকারী হয়ে যায়। তো ভাই এই কাজগুলো করবেন না। আপনার সামনে যে সমস্ত ভিডিওগুলো আসবে এগুলোকে সাপোর্ট করবেন। ভাই যেটা করতো, কিন্তু আপনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আপনি মানুষকে সাপোর্ট করে লাভ হয়েছে, অনেক লাভ হয়েছে। উনি মানুষকে যখন কমেন্ট করছে, এটা তারা এঙ্গেজমেন্ট আসছে। এঙ্গেজমেন্টটা কিভাবে আসে? আপনি যখন ধরেন সাইফুল ভাইয়ের একটা ভিডিওতে একটা কমেন্ট করছেন, তাহলে আপনার এই কমেন্টের নিচে আরো অনেকগুলো রিপ্লাই কমেন্ট আসছে না? জি। এই রিপ্লাই কমেন্টগুলো আসার কারণে আপনার এখানে এঙ্গেজমেন্ট আসছে না? এই এঙ্গেজমেন্টগুলো আসার কারণে এরপরে দেখা যাচ্ছে যে তার ফেসটা রিচে গেছে, এরপরেই তো ভিডিও ভাইরাল হয়েছে। তাহলে মনের ভিতরে হিংসা ছিল না বিদায় তার ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হয়ে যাওয়ার পরে কয়টা ভিডিও ভাইরাল আছে এখন বর্তমানে? মিলিয়নে 30-40টার মতো আছে, কিন্তু অনেকগুলো আবার ডিলিট করছি। অনেকগুলো ডিলিট করছেন কেন? মিলিয়নের ওগুলো ডিলিট করছি, ওগুলো তো সমস্যা মনে হয়েছিল। আচ্ছা আচ্ছা, নিজের কাছে সন্দেহ মনে হলে আমি এমনিতে সবসময় বলে থাকি, আপনি চেক করবেন আপনার আইডিটা, আপনার ফেসটা। কোনো ভিডিও যদি আপনি দেখেন যে এটা সন্দেহজনক, আপনার কাছে মনে হচ্ছে যেন এটা ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করতে পারে, তাহলে ভাই ওই ভিডিওটা রাখার দরকার নাই। এটা রাখছেন তাহলে এটা পরবর্তীতে যে কোনো একটা ইস্যু চলে আসতে পারে, স্ট্রাইক চলে আসতে পারে। তো এই কারণে এগুলো ডিলিট করছেন। ভিডিও ভাইরাল করার উপায় কি? একটা ভিডিও দেখতেছি যে একটা সর্বোচ্চ 27 মিলিয়ন নাকি? 27 মিলিয়ন। চিন্তাটা করছেন 2,70,00,000 নাকি?
27 মিলিয়নে কত হয়? 2,70,00,000। ভাই এটা যা তা ব্যাপার না। বাংলাদেশের মানুষ মনে হয় যেন অর্ধেকে ভিডিওটা দেখছে, অর্ধেক মানুষই দেখছে। 2,70,00,000 বাংলাদেশে মোবাইল বা ফেসবুক ব্যবহার করে কয়জনে? সর্বোচ্চ 9-10 কোটি, তার ভিতরে অর্ধেক দেখেই ফেলাইছে। 2,70,00,000 মানুষে তার ভিডিওটা দেখছে, তার মানে বাংলাদেশের ভিতরে তিনি ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে এই একটা ভিডিওর দ্বারা। কিভাবে ভাইরাল করলেন, অভিজ্ঞতা শেয়ার করেন। ওই যে ভিডিওটা মিলিয়নে গেছে 27 মিলিয়ন, ওইটা আমার কোনো ভাইরাল করার কোনো মানে ছিল না। আমি ওই ভিডিওটা একটা ইফতারির ভিডিও, আপনারা অনেকে দেখেছেন, হয়তো অনেকে দেখছে, যেহেতু অত ভিউ আসছে। ওই ভিডিওটা আমি একটা ইফতারি করতে গেছিলাম, ইফতারির সময় অনেকে দেখছে না। আপনার যে ভিডিওটা ভাইরাল হয়েছে এই ফেলেটের ভিডিওটা মনে হয় কয়েকশো ডুইট হয়েছে, ডুয়েট আমি দেখছি এগুলো। এখন ওই ভিডিওটা আমি ইফতারি করতে যাওয়ার সময় ওই প্লেটটা বাতাসে উঠতেছিল, আমি মনে করলাম যে এর একটু ভিডিও করে রাখি। ফোন পকেট থেকে বের করতে একটু সময় লাগছিল, আমি পুরোটুকু ভিডিও করতে পারি না, মাত্র 16 থেকে 17 সেকেন্ড ভিডিও করছিলাম। ওইটুকু ভিডিও করে আমি রেখে দিয়েছিলাম, মনে করলাম যে তেমন কিছু একটা এখানে হয় না, এটা পোস্ট করবো না। তো পরের দিন আমার ভিডিও ছাড়ার টাইম হয়ে গেছে, আমার ভিডিও রেডি ছিল না, মনে করলাম এইটা ছেড়ে দিই, ভিডিও টাইমটা মেনটেন থাকুক, কেউ দেখুক আর না দেখুক সমস্যা না, আমি এটা একটু টাইমটা মেনটেন করার জন্য ওইটা পোস্ট করি। ওইটাই পোস্ট করছি, আর কি 3-4 ঘন্টা পর থেকে টানা শুরু করছিল। দেখছেন, চিন্তা করছেন, যেটা আপনি চিন্তা করছেন যে ভাইরাল হবে না, যেটা চিন্তা করছেন যে এটা আপলোড করে লাভ হবে না, কিন্তু সেটাই সর্বোচ্চ ভিউ, সেটার ভিতরে 27 মিলিয়ন। দেখেন, আমরা যেটা চিন্তা করি যে হবে না সেটাই কিন্তু হয়ে যায়, কিন্তু যেটা নিয়ে আমরা আশা করি যে এই ভিডিওটা বুঝি মিলিয়ন হিট করবে, কিন্তু সেটাই হয় না। এটাই দুঃখজনক ব্যাপার। তো ভিডিওটা আমি অনেক পেজে দেখছি, আপনার যে ভিডিওটা আমি অনেক পেজে দেখছি, এক একজনের টুইট করে দে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফ্লেট উড়ে যাচ্ছে। কেউ কেউ বলতেছে যে দেখেন মসজিদের ভিতরে জিন আসছে ভাই, ফ্লেট কিভাবে উড়ে যাচ্ছে। মানে টুইট ভিডিওগুলো, মূল ভিডিওটা হচ্ছে আপনার ভিডিও, কারণ আমি আপনার পেজে এটা দেখছি। দেখার পরে যখন বিভিন্ন লোকের টুইট করে, তখন সামনে আসলে দেখি যে এই ভিডিওটাকে নিয়ে কত রকমের টুইট ভিডিও বানাচ্ছে, কিন্তু অরিজিনাল ভিডিও ছিল অন্যরকম। এটা আরেকটা ক্লিয়ার করি, তার এখানে যে ফ্লেটটা উঠছিল এটা মানে প্লাস্টিকের একটা ফ্লেট ছিল, কস্টেন জাতীয়, ওই জাতীয়, হ্যাঁ ওয়ান টাইম যে ফ্লেটগুলো থাকে এগুলাই ছিল, কারণ এগুলো বাতাসে এমনি উড়ে। এখানে কোনো জিন ছিল না, কোনো পরে ছিল না, আল্লাহর কুদরতে। মানে অনেকে যেভাবে বলতেছে টুইট করতেছে, বিষয়টা এমন না যে সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন, ভাই আল্লাহ কি দেখাইতেছে ফ্লেট উড়ে যাচ্ছে, বিষয়টা এমন না। একদম হালকা একটা ফ্লেট ছিল, যেটা ওয়ান টাইম। তো এটাই কারণ একটু হালকা একটু বাতাস আসছিল, এটা উড়ে গেছে ফাঁকার বাতাসে, ফাঁকার বাতাসে, হ্যাঁ ফ্যানের বাতাসে এটা উড়ে গেছে। তো এখন সাইফুল ভাইকে কবে থেকে চিনেন, কবে থেকে ভিডিও দেখা হয় বা আমার সাথে অ্যাড হয়েছেন? সাইফুল ভাইকে আমি 1 বছর আগে থেকে চিনি, এবং পেজ, ইউটিউব চ্যানেল সবগুলো 1 বছর আগে থেকে চিনি। 1 বছর আগে থেকে ভিডিও দেখা হয়? হ্যাঁ, আর কাজ শুরু করছি 3 মাস হবে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু কাজ করতেছেন মাত্র 4 মাস। 4 মাসের ভিতরে ফাড়া দিয়েছেন। 1 বছর আগে থেকে কাজ করলে কি করতেন আল্লাহ জানে। 1 বছর আগে থেকে এইগুলোকে একটু টুকটাক ফানি ভিডিও করতাম আর কি, নিজের ইচ্ছা এই আর কি, ওইভাবে ইচ্ছা ছিল না টাকা ইনকাম করবো, এটা ইচ্ছা ছিল না, এটা ধারণায় আসছিল না যে টাকা ইনকাম করে ভিডিও বানাই, এখানে কিছু একটা করে নিজের অবস্থান তৈরি করে, এরকম কোনো চিন্তাধারা ছিল না, আশা ছিল না। তো দেখতে পাচ্ছেন আসলে কাজ জানতেন। ভাই একটা কথা বলছিল, আপনি আগে থেকে কিছু কাজ জানতেন, আগে থেকে কোন ধরনের অভিজ্ঞতা ছিল একটু যদি জানেন। আগে থেকে আমি ইউটিউব চ্যানেলে কাজ করতাম, ওইখানে প্রায় 40-45 হাজার মতো সাবস্ক্রাইব ছিল, ইসলামিক ইউটিউব চ্যানেল, আমি মাহফিল ভিডিও করতাম আর কি। ওইখান থেকে আর কি টুকটাক ধারণা ছিল, কিন্তু ফেসবুকে অতটা ধারণা ছিল না। আচ্ছা, ফেসবুকে ধারণা না থাকলেও কিন্তু মাস্টার পুরানা, ভিডিও জগতে মাস্টার পুরানা, ইউটিউবের মধ্যে ভিডিও বানাইতেন। আরে ভাই, ফেসবুকের ভিতরে যারা কাজ করতেছে এরা কয়জনে ভিডিও এডিটিং এর কাজ জানে, কয়জনে থাম্বনেইল এখনো বানাইতে পারে না, অনেক হাজার হাজার লোক আছে। এসইউর কথা বললে এখনো অনেকে আছে হা করে তাকায় থাকবে। এসইউ কি? মূলত যেই মানুষটা আমি সবসময় বলে থাকি, এই ভিডিওর ভিতরে একটা বার্তা দিতেছি, যারা ফেসবুকে কাজ করতেছেন প্রত্যেকটা মানুষে অবশ্যই আপনাদেরকে ইউটিউব চ্যানেল খোলা লাগবে, ইউটিউবে ভিডিও আপলোড করা লাগবে, কারণ ইউটিউবের ইনকামটা হচ্ছে লাইফ টাইম। এই কথাটা বলছি না এর আগে আরো অনেকবার বলছি, তো যারা ভিডিও দেখেন তারা শুনবেন, ইউটিউবের ইনকামটা হচ্ছে লাইফ টাইম একটা ইনকাম। ইউটিউবে কেউ যদি একটা চ্যানেল যদি দাঁড় করাইতে পারে, মোটামুটি যদি প্রত্যেকটা ভিডিওতে 5-10 হাজার করে ভিউ আসে, ইউটিউবে ভাই 2000 ভিউ তো $1। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে কাউকে কোনোদিন ঠকায় না, এখানে প্রতিনিয়ত আপনার ইনকাম বাড়তেই থাকবে, সাবস্ক্রাইবার বাড়বে, ইনকাম বাড়বে, ভিউ বাড়বে। তো এই হিসাবে প্রত্যেকটা মানুষকে ইউটিউবার হওয়া লাগবে। তো জলিল ভাইও কিন্তু আগে কিন্তু ইউটিউবের প্রতি তার একটা অভিজ্ঞতা ছিল, এই কারণে তিনি খুব তাড়াতাড়ি ফেসবুকের ভিতরে সফলতা পাইছেন, শুধু একমাত্র ইউটিউবে আপনার আগের অভিজ্ঞতা থাকার কারণে, ভিডিও এডিটিংয়ের দক্ষতা থাকার কারণে। তো এখন আপনি কি হতাশ, আপনি কি ডিমোটিভেট ফেজ নিয়ে? আচ্ছা, মনিটাইজেশন পাইছেন? না, পাই না, এখনো পাবো ইনশাল্লাহ। মনিটাইজেশন কেমনে দিব? মনিটাইজেশন দেওয়ার তো প্রশ্নই আসে না। ফেসবুকে যে আপনাকে মনিটাইজেশন দিবে এটার প্রশ্নই আসে না। কেন? এবার প্রশ্ন করতে পারেন সাইফুল ভাই, আপনি কেন এটা বলতেছেন? কারণ ফেজ এত পরিমাণ রিচই আছে, এত পরিমাণ ভিডিও ভাইরাল, এখন ফেসবুকে তো পাইতেছে না, তাদেরকে বাইর করে দিতে ফেসবুক থেকে।
এখন কাকে দিচ্ছে? আপনার দেখা মতো অনেক পেজ আছে, কোন ধরনের আইডিকে দিচ্ছে মনিটাইজেশন? রিচ ডাউন আছে, ফলোয়ার কম আছে, ছোট ছোট যে আইডি গুলো। একটা দুইটা লাইক আছে, জি তো এই কারণে এখন তো বুঝছেন ব্যবধানটা। জি জি। আপনার এখানে কেন আসতেছে না? তো এই কারণে কি মন খারাপ করে না ফেলতেছে, কোনো মন খারাপ না। ডিমোটিভেট যে না, কাজ করতাম না, না, কাজ করেই ফেসবুকের যাবো। উপর রাগ, না, এরকম কোনো কিছু রাগ আছে নেই, নাকি? কোনো রাগ নেই, কাজ করেই যাবো। যাক, এরকম রাগ যাদের ভিতরে থাকবে আসলে তারা অনলাইনে কিছুই করতে পারবেন না, টিকতে পারবেন না। কারণ ফেসবুকে কি চাইতেছে সেটা আগে আপনাকে বুঝতে হবে। বর্তমানে ফেসবুকে কি চাইতেছে? এখন ফেসবুকে চাইতেছে ফেসবুকের কাছে অ্যাড নেই, ফেসবুকের কাছে মাল নেই, সোজা কথা বলতে হচ্ছে টাকা নেই যে টাকাগুলো দিবে। এই কারণে ডাউন যে সমস্ত আইডিগুলো আছে এগুলোর ভিতরে মনিটাইজেশন দিচ্ছে। এবং তাকে যদি মনিটাইজেশন দেয়, জলিল ভাইকে যদি মনিটাইজেশন দেয়, 1 মাসে ইনকাম করে ফেলবো 5 লাখ টাকা, যে পরিমাণ ভিউ 1 মাসে চলে যাবো 5 লাখ টাকা। তো ওই টাকাটা তো দেওয়া লাগবে, এই কারণে তাকে মনিটাইজেশনও দিচ্ছে না। এইভাবে শুধু আপনাকে না, এইভাবে আমাদের সাথে আরো অনেক লোকজন আছে অ্যাড, চিনেন তো নাকি? জি জি। আমাদের সাব্বির ভাই বলেন, রতন ভাই বলেন, এখান দিয়ে শিমুল ভাই বলেন, আরো অনেক আছে না এরকম? আরো অনেক আছে, আমরা হাবি আছে, দেখা যাচ্ছে ওদের ভিডিওগুলা অনেক ভাইরাল, ভিডিওগুলা তাদের অনেক রিচি আছে, এই কারণে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। তবে তাদের আইডিতে কোনো সমস্যা নাই। অনেকে এগুলাকে নিয়ে টিটকারি করেন, ডিমোটিভেট করেন, বা কেউ টিটকারি করবেন না। যারা মনিটাইজেশন পায় নাই তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতেছেন না। আপনারা যে মনিটাইজেশন যারা পাইছেন তারা বিশেষ করে এই কাজগুলো করতেছেন, এই কাজগুলো একদমই করা যাবে না, কাউকে ডিমোটিভেট করা যাবে না, টিটকারি করা যাবে না। তারা যদি মনিটাইজেশন পায় তারা 1 মাসে যে পরিমাণ টাকা ইনকাম করবে, জলিল ভাই এখন যদি মনিটাইজেশনটা পায় 1 মাসে তার ইনকাম হয়ে যাবে মিনিমাম 1 লাখ টাকা, ধরলাম, বেশি বললাম না, মিনিমাম তার ভিউ অনুযায়ী, ঠিক আছে? তো যে পরিমাণ হিট করতেছে মিলিয়নে, মিনিমাম 1 লক্ষ টাকা ধরলাম 1 মাসে তিনি ইনকাম করতে পারবে ফেসবুক থেকে। তাহলে যারা মনিটাইজেশন পাইছে তারা আজকে সকালবেলা নাকি একজন আসছিল, রাশাদ আরও একজন ভাই আসছিল সকালবেলায়, তো যাও, এটা মাসের পর মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, ইনকাম হয়েছে মাত্র $5 $10। 1 বছর হয়ে গেছে মনিটাইজেশন পাইছে, ইনকাম হয়েছে $5 $10। তো মনিটাইজেশনগুলো পাই লাভ হইল কি? তারা কোনো লাভ আছে? ফেসবুকে তাদেরকে কেন দিল এটা মনিটাইজেশনটা? তো এই কারণে যারা ইনকাম করতে পারবে তাদেরকে দিচ্ছে না, এক কথা হচ্ছে সোজা। যারা এখানে কিছু একটা করতে পারবে তাদেরকে দিচ্ছে না, যারা কিছু করতে পারবে না, যাদের ভিডিও সম্পর্কে ধারণা নাই, যারা ফেসবুকের কোনো গাইডলাইন সম্পর্কে ধারণা নাই, ফেসবুকে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমরা আর ভিডিওটা তেমন একটা লং করবো না। সর্বশেষ আপনি যারা নতুন অডিয়েন্স আছে তারা কিভাবে কাজ করবে সবার উদ্দেশ্যে একটু বলেন। আসলে আমি ওই সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছিলাম, মনে মনে ভাবতেছিলাম। কথাটা হচ্ছে, আপনারা যারা মনে করেন ফলোয়ার আসতেছে না বা ভিউ বাড়তেছে না, তাদের জন্য একটা রিকোয়েস্ট, আপনারা একটু কষ্ট করে যে কোনো একটা ক্যাটাগরিতে ডুয়েট ভিডিও যারা করেন, যে কোনো একটা ক্যাটাগরিতে ভিডিও বানাবেন, আর সর্বোচ্চ 15 থেকে 20 দিন অথবা মানে 1 মাসের ভেতরে আপনি যদি টাইম টু টাইম ভিডিও পোস্ট করে, এবং এই যে আমি যেভাবে বলছি যে খাওয়া দাওয়া খুব মানে বন্ধ করে দিয়ে একবারে মন দিয়ে যদি আপনি 15 থেকে 1 মাস কাজ করেন, 100% গ্যারান্টি যে আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার ফলোয়ার অটোমেটিক আসবে। এটা আমার আর কি বলার। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাইরে আসছে আজকে, দেখতেছেন আবহাওয়াটা একদমই ভালো না, অলরেডি বৃষ্টি হচ্ছে, বাসার ভিতরে কারেন্ট নাই, বৃষ্টি হচ্ছে, আমাদের আর যে ভিডিও তৈরি করব এই পরিবেশটাও নাই। তারপরেও আসছে, অনেক কষ্ট করে আসছেন আপনারা, অনেক কষ্ট করে আসছেন, এই কারণে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি একা আসেন নাই, সাথে আরও বন্ধুদেরকে নিয়ে আসছেন, আরও 2-3 জন বাইকে নিয়ে আসছে। তো যাক, আমরা সবাই বসতেছি, কথা বলতেছি, আমাদের জন্য দোয়া করবেন, সবাই সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।